চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে এমপি হতে চাওয়া বিএনপি নেতা আসলাম চৌধুরী ভাগ্যবানী বটে। মাথায় তার ব্যাংকে গচ্ছিত রাখা জনগণের আমানতের ১,৭০০ কোটি টাকার ঋণ। বারবার প্রতিশ্রুতি দিয়েও যা পরিশোধ করেননি। কিন্তু বড় দলের বড় নেতার এই উপদেষ্টাকে সৌজন্যতা দেখিয়ে যেন দায় পরিশোধ করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদের ভাষায়, কমিশনের কাছে প্রমাণ থাকার পরও মনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন। নির্বাচন কমিশনার মাসুদের সৌজন্যতা কিংবা আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর মায়াকান্না রাজনীতির মাঠে কতটা প্রভাব তৈরি হলো সেটি বিশ্লেষণের বিষয়। কিন্তু শীর্ষ এই ঋণ খেলাপির প্রতি নির্বাচন কমিশনের মায়াকান্নাকে অবশ্য ভালোভাবে নেননি ভোটাররা। এর কারণ হয়তো তিল তিল করে জমানো টাকা জরুরি প্রয়োজনে ব্যাংক থেকে তুলতে না পারার ক্ষোভ। কিন্তু প্রশ্ন হলো, প্রতিটি নির্বাচনের আগে যেভাবে ঋণ খেলাপি ধরার মহড়া চলে, আর্থিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন এবং প্রশাসনের অন্দরে বাইরে, তা শেষ পর্যন্ত টেকে না কেন? অবশ্যই আইনের ফাঁকফোকর আছে। এইখানে আসলে কোর্ট দুইটা জিনিস খুব এখানে কনসিডার করে। একটা হলো যে এই যে বললাম যে ইকুইটির ব্যাপারটা, যে একটা লোক ব্যবসা করছে, হঠাৎ করে যদি তাকে থামিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? একটা সুযোগ দিয়ে দেখি। তো এই সুযোগের কন্ডিশন হিসেবে বলে যে 10% টাকা দিয়ে আসেন। তো তখন তারা যদি গুড ইন্টেনশন দেখা যায়, তা তো কিছু না কিছু টাকা তো দিয়েছে, তো ফর দিস টাইম একটু স্টপ থাক। এইটাই হলো মিসইউজ করে অনেকেই। উল্লেখ করা প্রয়োজন, এবারের মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তারা ৮২ এমপি প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিলেন ঋণখেলাপি হওয়ার কারণে। কিন্তু শেষমেশ সেখান থেকে এই সংখ্যা এসে দাঁড়িয়েছে ৪৫-এ, যার অন্তত ৩০ জন প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ এনেছেন। আদালতের স্থগিতাদেশ পাওয়া ৩০ খেলাপির মধ্যে ১৪ জনই বিএনপির। শুরুতে খেলাপির তালিকায় জামায়াত ইসলামের ২ জন থাকলেও একজন অর্থ পরিশোধ করে অন্যজন বৈধতা পান আদালতের স্থগিতাদেশে। বৈধতা দেওয়া হয় নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নাকে। সুযোগ পাচ্ছেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির একজন করে। এছাড়া স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন ১১ ঋণ খেলাপি। নতুন ঋণ গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন ঋণ অ্যাডভান্স পাউডার। অর্থনীতিবিদরা বলছেন, আইনের ফাঁকফোকরে বেরিয়ে যাচ্ছেন বড় বড় খেলাপিরা, যদিও অনিচ্ছাকৃত খেলাপিদের সুযোগের পক্ষে মত অনেকের। তিনি ঋণ খেলাপি কিনা সেইটা তো হলো, এটা সংশ্লিষ্ট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আছেন, আবার এটা অনেকে কোর্টে যে তারপরে তাদের কাছ থেকে একটা রায় নিয়ে আসেন, স্থগিতাদেশ নিয়ে আসেন। আপনি যদি ওই ইচ্ছাকৃত ঋণ খেলাপি না হন, তাহলে আপনাকে এই ধরনের কিছুটা সুযোগ কোনো কোনো সময় দিতে হয়। এটা ব্যাংকগুলো, যেটাকে আমরা বলি যে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ভিতরেও কিছুটা দেন, এটার একটা গাইডলাইনও থাকে। গুরুত্বপূর্ণ হলো এই গাইডলাইনের ভেতরে থেকে এইটার যেন অপব্যবহার না হয় সেইটা দেখা। অন্তর্বর্তীকালীন একটা সুরক্ষা। তবে উল্টো কথা বলছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। তিনি বলছেন, স্থগিতাদেশের দোহাই দিয়ে নির্বাচন করতে দেওয়ার কোনো সুযোগ নেই। স্থগিতাদেশ থাকলেও বিদ্যমান আইনে খেলাপিদের নির্বাচন থেকে দূরে রাখার এখতিয়ার রয়েছে নির্বাচন কমিশনের। ব্যাংক কোম্পানিজ অ্যাক্টে বলে দেওয়া আছে যে গ্যারান্টর shall be treated as bankrupt if he default to pay back. সো এই ক্ষেত্রে আমি মনে করি যে কোর্টের স্টে অর্ডার থাকলেই সে ব্যাংকরাপ্ট থেকে উঠে আসে না। এটা একটা সীমিত সময়ের জন্য একটা প্রোটেকশন একটা অর্ডার। এই প্রোটেক্টিং অর্ডারটা দিয়ে তাকে ব্যাংকরাপ্ট থেকে বাইরে আনার কোনো সুযোগই নাই, আইনের মধ্যে নেই। আদালতের স্থগিতাদেশ আর নির্বাচন কমিশনের ছাড় পেলেও সাধারণ মানুষ ভোটের মাধ্যমে খেলাপিদের লাল কার্ড দেখাবে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নৈতিকতার প্রশ্নে নতুন করে উদ্বেগের তৈরি করছে। যারা জনগণের গচ্ছিত আমানত ব্যাংক থেকে তুলে নিয়ে আর ফেরত দেননি, তারা কিভাবে জনপ্রতিনিধি হবেন সেই প্রশ্ন তুলছেন অনেকেই। খাত সংশ্লিষ্টরা বলছেন, যারা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ নয়, তাদের জন্য জনপ্রতিনিধি হওয়ার পথ খোলা থাকলে তা জন আস্থাকে অনেকটাই দুর্বল করে তুলবে। তাই নির্বাচনী রাজনীতিতে সততা ও নৈতিকতার প্রশ্নে গুরুত্ব দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। নাঈম কামাল, এখন, ঢাকা।